এরদোগান হঠাৎ করে কেন পরিবর্তন হয়েছে আমার সঠিক জানা নাই, তবে এরদোগানকে আমি ধিক্কার জানাই। এরদোগানকে ধিক্কার জানাই যে ফিলিস্তিনি নিরীহ ছোট ছোট নিষ্পাপ শিশুদের হত্যা করতেছে এই রমজান মাসে, উনি চুপ হয়ে রয়েছে। অতএব আমি মনে করি উনি ইসরায়েলের সাথে কোনো দালালিতে বিনা নিজের স্বার্থ চরিত্র তার করার জন্য অথবা নেটওয়ার্ক থেকে বাইর হওয়ার জন্য তার একটা উসিলা খুঁজতেছে। এই জন্য আমি এরদোগানকে ধিক্কার জানাই, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি যে উনি একজন ভালো মুসলমান হিসাবে বেশ কিছু ভূমিকা রাখছে। হঠাৎ কেন এই রমজান মাসে আইসা উনি এই কাজটা করতেছে আমার জানা নাই, তবে আমি আল্লাহর কাছে চাইতেছি। আমরা জানতে পেরেছি যে এরদোগান সেখানে অস্ত্র দিয়েছে, সেনা পাঠানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে, মানে ইসরায়েলের পক্ষে হয়ে। এইটা আমার মনে হয় যতটুক যে আমেরিকা বিশাল অঙ্ক টাকা সেখানে বিনিয়োগ করছে এরদোগানের সে ইহুদিদের পক্ষ নিছে কোনো একটা বিনিময়ের কারণে। এইটাই আমার মনে হচ্ছে যে এরদোগান হঠাৎ সে ইমানের থেকে দূরে সরে গেছে। আমি জানি সে একজন কোরআনে হাফেজ, সে কোরআন তালাওয়াত করতো, কিন্তু কেন এরকম হয়েছে এটা দুঃখজনক, এই মুসলমানদের জন্য দুঃখজনক। আর ফিলিস্তিনি মা ভাই বোনদের যে দুর্দশা সেটাকে উনি দেখছে না। এই জন্য আমিও ঘৃণা জানাই তুরস্কের জনগণের সাথে। এরদোগানকে আমি ধিক্কার জানাচ্ছি। এখনও ওনার সময় আছে, উনি ফিরে আসুক। উনি মুসলমানদের পক্ষে পবিত্রতার স্বার্থে এবং এই ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চাদের নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিবাদ উনি নেমে আসুক। আমি আশা করি আমাদের বড় একটা শক্তি সেখানে অর্জন করা সম্ভব হবে। এরদোগান নিশ্চয়ই কোনো একটা ভুল পথে আছে, তাকে কোনো একটা ট্যাপে ফেলাইছে, অথবা সে কোনো কিছুর বিনিময় ইমান নষ্ট হয়ে গেছে, ইমান বিক্রি করছে, এইটাই আমি মনে করি। এই জন্য আমার উত্তপ্ত আহ্বান থাকবো এরদোগানের কাছে, সেজন্য মুসলমানদেরকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ায়। রমজানের মধ্যেও যে বর্বর সেই দখলদারি যে ইসরায়েল, যার রাষ্ট্রীয় কোনো পরিচয় নাই, তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই, সে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তারপর ফিলিস্তিনদের সেই নিরীহ অসহায় নারী পুরুষ এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে নির্যাতন করে কিভাবে তাদেরকে মারা হচ্ছে। এটা আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো দলকে বা কোনো জনশক্তিকে মানে এভাবে নিধন করা, এটা রাষ্ট্রীয়ভাবে মানে এটা আন্তর্জাতিকভাবে অপরাধ। তো আমি বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশের অবশ্যই অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশ সরকারের বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু করা আছে এবং বাংলাদেশ সরকারের এই ইসরায়েলের যত প্রকার পণ্য আছে আমাদের এই দেশে সকল প্রকার পণ্য এটা বর্জন করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এবং এইটা বর্জন করলে অন্তত আমি যেতে পারি নাই, আমার ভাইদের পাশে দাঁড়াইতে পারি নাই, কিন্তু আমি যখন আজকে রোজা রেখে যখন ইসরায়েলের এই পণ্যই করি তার মানে আমি অর্থ দিয়ে তাকে সাপোর্ট করলাম। এজন্য আমি বলবো আমি ইসরায়েলের পণ্য কখনো গ্রহণ করি না। আমি পাশাপাশি আপনার মিডিয়ার মাধ্যমে আমি আজকে জানাতে চাই, সকল মুসলমানদেরকে দাবি করতে চাই যে আমরা সকল প্রকার বাংলাদেশে যত প্রকার ইসরায়েলি পণ্য আছে আমরা যেতে পারি না, ঠিক আছে, ফিলিস্তিনে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বলবো এটা বর্জন করতে হবে আমাদেরকে এবং রাষ্ট্রীয়ভাবেই এটা উদ্যোগ নিতে হবে, সকল প্রকার ইসরায়েলি পণ্য বন্ধ করতে হবে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই এই ডক্টর ইনুজ তার যেমন বহির্বিশ্বে তার যেমন পরিচিতি রয়েছে, আমি বলবো যে আপনি অবশ্যই আমেরিকায় এই ব্যাপারে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ এই যে 56,000 বর্গ মাইলের এই দেশে 92% মুসলমান, আমরা বলতে চাই আমরা আমাদের এই রমজানের রোজা রেখে আজকে বাইতুল মোকাররমের এই প্রাঙ্গণ থেকে আমরা সেই ভাইদের প্রতি আমরা সহানুভূতি জানাই এবং মহান রবের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ এই ফিলিস্তিনের এই অসহায় মুসলিম মানুষদেরকে আপনি অবশ্যই সহায়তা করবেন, তাদের ভূখণ্ডে তাদেরকে আপনি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আর এই দখলদারি ইসরায়েল অবশ্যই এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই সাথে বলতে চাই আজকে এই ইসরায়েলের পাশাপাশি সেম ঘটনা ভারতেও আজকে মুসলমানদেরকে পরিকল্পিতভাবে নিধন করা হচ্ছে। আজকে দুধের শিশু বাচ্চা কথা বলতে পারে না, সেই শিশুকে বলা হচ্ছে যে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। কি একটা বাচ্চা কথা বলতে পারে না, সেই বাচ্চা কিভাবে মুসলমান মসজিদে যাচ্ছে তাকে ধরে বলা হচ্ছে যে বলো জয় শ্রীরাম। তো এই যে গরুর এই যে গোমুখ খাওয়া এই জাতি একসময় আল্লাহ রাসূল বলে গেছেন ওরা বিশ্ব মানচিত্র থেকে ভারত একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে আমরা বলতে চাই যে এই রকম যে যারা জুলুম করছে, যারা পৃথিবীতে যারা জুলুম করছে তারা কখনোই টেকে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও তারা টিকবে না।